পিঙ্গাভ্যু শুশ্রুকে শাখ জঠরাস্ত সাবস্ত। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। গণেশ চতুর্থীর আজকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো শুরু করা যাক। আজকে বাড়িতে গণেশ পুজো, তোমাদের সবার বাড়িতেই হয়তো গণেশ পুজো হয়ে থাকে। সবাই কমেন্ট করে জানিও কীরমভাবে আজকের দিনটা সবাই তোমরা কাটাও। আজকে আমার মেজো কাকার ঘরে পুজো, তো চলো দেখে নিই। ওং পিঙ্গাভ্যু শুশ্রুকে শাখ জঠরাস্ত সাবস্ত সূত্রাগ্নি সপ্তাহে শক্তি ধারক। ওং অগ্নায় নমঃ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য। ওং অগ্নায় নমঃ পাদ্যর্ঘ ধূপ দীপ নৈবেদ্য। অগ্নায় নমঃ। গন্ধাদ পুষ্পম যজ্ঞেশ্বর নারায়ণ নমঃ যোগেশ্বর নমঃ নারায়ণ নমঃ। এটারই স্বাহা। ওম ভূর্ভুবস্সুঃ স্বাহা। এই যজ্ঞ কুণ্ডটা কেনা? হ্যাঁ, কটা বললে? 28টা। এখানে আরো অনেক। হ্যাঁ, ফাটা ফুটা দেখে দে। ধর্ম অর্থ কাম মোক্ষ চন্দ্রের মঙ্গলার্থ কল্যাণে ব্যবসায়ী সিবিতি কামনার্থে অষ্টবিংশ জ্যেষ্ঠ বিল্লবত সমিতি একৈকেন ওম গাং গণপতয়ে সাহসা ইতি মন্ত্রেণ প্রতিবার উচ্চার্যেন হোমহং করিষ্যে। স্বাহা। ওম গাং গণপতয়ে 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 স্বাহা। হ্যাঁ দেখলে ভালো হতো। ওম গাং গণপতয়ে স্বাহা। অগ্নয় সমস্যা, অগ্নয় সমস্যা। তো এই জাস্ট পুজো কমপ্লিট হলো। পুজোতে বসা হয়েছে আর বৃষ্টি শুরু হলো, আর পুজো পুরো কমপ্লিট হলো, বৃষ্টিও একদম বন্ধ, আকাশ পরিষ্কার, গাড়ি যাচ্ছে। খুব ভালো মতোই পুজো হয়েছে, যজ্ঞও হয়ে গেছে। কিছু করার নেই, আমাদের বাড়ি একদম রাস্তার ধারে, কিচ্ছু করার নেই। বাট গণেশ চতুর্থীর সময় বৃষ্টি হয়, আর যে পরিমাণ গরম পড়েছিল তাতে একটু বৃষ্টি হওয়াটা দরকারও ছিল। এই যে শু 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 শু। তখন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর লাঞ্চ করে উঠে এত মাথার যন্ত্রণা করছিল, আমি একটুখানি জন্য শুয়ে পড়েছিলাম। তো এই এখন উঠলাম, আর আজকের বাইরের ওয়েদারটা এত ভালো, তাই আমি এসে আমার ব্যালকনিটাতে একটু বসলাম। মানে এই রকম ওয়েদার অনেক দিন বাদে আবার, মানে মাঝখানে এতটা গরম পড়ে গেছিলো না, আর আজকের ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, আর তার মধ্যে একটা পুজো পুজো ভাব লাগছে, খুব সুন্দর আজকে ওয়েদারটা। এই জাস্ট নিচে এলাম, এত জোর খিদে পেয়েছে, কি খাবো কি খাবো আমি বুঝতেই পারছি না। তো আজকে বাইরের কিছু খেতে পারবো না, যেহেতু বাড়িতে পুজো হয়েছে, পুরোটাই আজকে আমাদের ভেজ। তো দেখি ফ্রিজের মধ্যে কি আছে।
কিছু বুঝতেই পারছি না। সেখানে একটা মিষ্টির প্যাকেট আছে, মেবি এটার মধ্যে কিছু থাকতে পারে। ওয়াও, আমার ফেভারিট লাড্ডু আছে, জমে পুরো ক্ষীর। হুম, তো মা আজকে রাতে লুচি করছে, তো তার জন্য আমি একটু আলুর তরকারি করব বলে নিচে এসেছি। তো এখানে আলু কেটে রেখেছি, আর এখানে আলুর তরকারির জন্য আমি একটা পেস্ট বানাবো। এখানে একটা টমেটো আছে, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর একটা একটুখানি কুচো আদা রয়েছে। তো এখানে আলুটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার পেস্টটা করা হয়ে গেছে রেডি। তো আমি অ্যাকচুয়ালি আমার মতো করেই তরকারিটা বানাচ্ছি, সেজন্য অল্প করে বসিয়েছি। তো এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, এবার একটু নুন দিয়ে দেবো, এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। আমি একটু ঝাল খেতে চাইছি বলে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তো আমার আলুর তরকারি রেডি। এটা একটু বেশিই ঝাল হয়েছে শুধু আমার জন্যই, সেই জন্য, কারণ মাও খেতে পারবে না, বাবাও খেতে পারবে না। তো এবার মাকে বলি আগে লুচিগুলোকে করে দিতে। তো মা এখানে লুচি বেলছে, আর আমি ওকে বললো লুচিগুলো একটু ভেজে দিতে। তো এখন লুচি ভাজছি আর কি আমি। সাদা সাদা ফুলকো ফুলকো লুচি, অনেকদিন পর লুচি হলো না মা ঘরে। যা, এটা ফুললো না ঠিক করে, লালও হয়ে গেল সেটা। না, এই তো আরো 4টে বাকি আছে। না না, দাঁড়াও। আর এটা হচ্ছে আমার জন্য ছোট একটা আমার লেচি বানিয়েছে। চলো, লুচি ভাজাও ডান, এবার খেয়ে নিই। তো এই জাস্ট আমি ডিনার কমপ্লিট করে এসে বসলাম। আজকে ডিনারটা খুবই ভালো হয়েছে, আমার পছন্দ মতো। তো যাই হোক, এবার আমি এডিটিংয়ে বসবো। কালকে এই ব্লগটাই আপলোড করতে হবে, তো এডিটিংটা এখন করতেই হবে। আর আজকের দিনটা মোটামুটি ভালোই গেল। তোমাদের আজকের দিনটা কেমন গেল কমেন্ট সেকশনের মাধ্যমে প্লিজ জানিও। আর আজকের ব্লগটার কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।